হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যাচ্ছে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, আর মাছের রসা। তো বেসিক্যালি মা আর মাছের ঝোলটা ওই আলু বেগুন দিয়ে করে, বাট এই রেসিপিটা মা অনেক দিন পরে আবারও করছে বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো প্রথমে দেখো, মাছগুলোর মধ্যে মা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে কুচনো পেঁয়াজ, আর এখানে কয়েকটা জিনিস একটু পেস্ট করে নেবে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। তো প্রথমে এগুলোকে একটু পেস্ট করে নেবে। তো আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম। তো হেল্প কিছুই না, জাস্ট খালি পেস্টটা করে দিচ্ছিলাম। তো দেখো, পেস্ট করা হয়ে গেছে। তো এবার রান্নাটা শুরু করবে। তো এক এক করে তোমাদেরকে সবটা জানাবো তো কী কী লাগবে। তো প্রথমেই কড়াইতে তেল গরম করে নেবে মা। তো তারপর তেল গরম হয়ে এলে এক এক করে সব মাছগুলোকে মা ভেজে নেবে। তো মাছ ভাজা হতে হতে মা একটা মশলার মিশ্রণ তৈরি করে নেবে। তো এখানে রয়েছে জিরে, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, লবণ, এই সব কটা জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছে। তো এবার মাছ ভাজা হয়ে গেছে। তো এবার কড়াইতে মা কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিল, আর লং দিয়ে দিল। তো তারপরে সামান্য কয়েকটা জিরে ফোড়ন দেবে, আর তেজপাতা ফোড়ন দেবে। তো মোটামুটি এগুলো একটু স্বাদ আনার জন্যই ফোড়ন দিতে হবে। তো তারপর একটু নাড়াচাড়া করে মা এখানে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিল। তো তারপর একটু পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেবে। তো মোটামুটি 1 মিনিটের মতো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তো তারপরে মা এটার মধ্যে মশলার পেস্টটাকে দিয়ে দিল। তারপর ভালো করে এই মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি এগুলো 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে গুলিয়ে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিল এর মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার সমস্ত পেস্ট, তারপরে যে গুঁড়ো মশলাগুলো গুলিয়ে নিয়েছিল, এগুলোকে সমস্ত কিছুকে একবারে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো মশলাকে ভাজতে হবে। তো মশলার থেকে তেল ছেড়ে যাওয়ার পর মা অল্প করে জল দিয়ে দিয়ে কষাবে। তো মোটামুটি জল দিয়ে দিয়ে অল্প অল্প করে কষাতে হবে। তো মশলা ভাজা হতে হতে মা 3 চামচের মতো টক দই একটু বাটিতে ফেটিয়ে নেবে। তো বলতে গেলে এই পেঁয়াজ, রসুন আর টক দইটাই হচ্ছে মেইন আর কি, রান্নার স্বাদটা আনতে সাহায্য করবে। অবশ্য বলে রাখি বন্ধুরা, টক দইটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো বন্ধুরা, মোটামুটি তেল ছেড়ে এসছে মশলার গায়ের থেকে। তো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে মায়ের মধ্যে টক দইটা মিশিয়ে দেবে। তো টক দইটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে বাটিতে আর কি টক দইটা ফেটিয়েছিল, ওই বাটিতে একটু জল মিশিয়ে নিয়ে তো তারপরে ওই জলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে। তো টক দই দেওয়ার পর বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করবে, জল দিয়ে ফোটানোর পর একটু লক্ষ্য করবে যে একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসছে। তো এই গ্রেভি ভাবটা যখন চলে আসবে, তারপরে তোমরা চাইলে সামান্য একটুর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো। তো ব্যাস, অনেকক্ষণ মোটামুটি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটু শেষবারের মধ্যে একটা জল দিতে হবে, কারণ এরপরেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে যেতে হবে। তো তোমরা চাইলে মোটামুটি একটা গ্রেভি গ্রেভি ভাব আনার জন্য মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে দেবে। তো জল দিয়ে দেওয়ার পর বন্ধুরা মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ফোটাতে হবে। তো জল ফুটে এলে ঝোলটা ফুটে এলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে এক এক করে। তো মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে হবে না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে শেষে নামানোর আগে একটু গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিতে হবে।
তো ব্যাস মাছ ফুটে এসছে। তো নামানোর আগে এখন দেখো মা গরম মশলা দিয়ে দিচ্ছে। তো বেসিক্যালি গরম মশলাটা দেওয়ার একটাই উদ্দেশ্য, প্রথমেই টক দই আর চিনি অ্যাড করা হয়েছিল, তাই লাস্টে গরম মশলা দেওয়ার ফলে ঝোলটার মধ্যে টক ঝাল মিষ্টির পরিমাণটা সমান পরিমাণে বজায় থাকবে। তো গরম মশলা দেওয়ার পর বন্ধুরা মা গ্যাসটাকে অফ করে দিল। তো ব্যাস রেডি আর মাছের রসা। তো দেখো বন্ধুরা কালারটা জাস্ট অসম এসেছে। তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না। আর এরকম নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আবার দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।